ভারত কখনো তাদের পাপেট শূন্য বাংলাদেশ তৈরি করতে দিবে না। ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে শেখ মুজিব বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন। একইভাবে ৭৫ সালে শেখ মুজিব সপরিবারে তাকে নিধন করার পরে ১৯৭৯ সাল পর্যন্ত দীর্ঘ ৪ বছর শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে ভারতে বসে ট্রেনিং দিয়ে ১৯৭৯ সালে বাংলাদেশে প্রবেশ করানো হয়। বাংলাদেশে প্রবেশ করানোর ৯ দিনের মাথায় তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুন করা হয় এবং শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সীমান্তে ধরা পড়েছিল। একই প্ল্যানিংয়ের বাস্তবায়ন হলো এই শিলং সালাউদ্দিন। কারণ ভারত কখনো তাদের পাপেট শূন্য বাংলাদেশ তৈরি করতে দিবে না। যেইভাবে হাসিনাকে তারা তৈরি করেছিল রয়ের মাধ্যমে ৪-৫ বছর ট্রেনিং দিয়ে তারপরে বাংলাদেশে প্রেরণ করেছিল, একইভাবে ভারত জানতো যে হাসিনার এই স্বৈরাচারী মনোভাব এবং তার এই কর্মকাণ্ড এতটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, অতি সত্বর সেও বাংলাদেশ থেকে তাকে উৎখাত করে দিবে জনগণ। তখন তাদের সেকেন্ড প্ল্যান হিসেবে এই সালাউদ্দিনকে শিলংয়ে বসিয়ে রয়্যাল ট্রেনিং প্রাপ্ত করে দীর্ঘ 7 থেকে 8 বছর রয়্যাল ট্রেনিং প্রাপ্ত করে তারপরে সুকৌশলে 5ই আগস্টের পরে তাকে বাংলাদেশে ঢুকানো হয়েছে। এই সালাউদ্দিন আহমেদ যে জুলাই আগস্টের আন্দোলনে অভ্যুত্থানের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, সে এখন বাংলাদেশের বর্তমান সরকারের বড় প্রক্সি প্রধানমন্ত্রী হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান নির্বাচনের পর থেকে সে কাঠের পুতুলের মতো সংসদে বসে আছে। সে শুধু সংসদে বসে এইভাবে টেবিল চাপড়ায়।